إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى الحمد لله শুরুতে আবারও সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, যার অশেষ অনুগ্রহে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার লক্ষ্যে বংশাল মালিবাগ পেয়ালাওয়ালা জামে মসজিদে সমবেত হতে সক্ষম হয়েছি। দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক। সাথে সাথে পৃথিবীর तमाम মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত যারা আমরা সুস্থ রয়েছি এবং যারা অসুস্থ এবং যারা আমাদের মাঝ থেকে চিরবিদায় গ্রহণ করেছেন, তাদের উপরও আল্লাহর করুণা ধারা বর্ষিত হোক। আমরা সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, দেখতে দেখতে আবারও আমাদের মাঝে পবিত্র মাহে রমাজানুল মোবারক যেন এসে গেল। আর মাঝে একটা সপ্তাহ, তারপরের সপ্তাহে আমরা রমজান অতিবাহিত করব ইনশাআল্লাহ। তাই শুরুতে আমরা দোয়া করি যে হে রব, তুমি আমাদেরকে সুস্থ রেখো এবং রমজানের সিয়াম ব্রত, এই ফজিলতপূর্ণ সিয়াম ব্রত যেন আমরা পালন করতে পারি, এই তৌফিক তুমি আমাদেরকে দান করো। সম্মানিত উপস্থিতি, এই রমজানের একটি বৈশিষ্ট্য হচ্ছে, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে রমজানের এত মর্যাদা কেন? কোন মাসের নাম রমজান মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখ হয়নি, কিন্তু পবিত্র মাহে রমাজানুল মোবারক, এই রমজানের মাস শুধুমাত্র কেবলমাত্র
পবিত্র কোরআন মাজিদে উল্লেখ হয়েছে, তার কারণই হচ্ছে যে এই রমাজান সেই মাস যে মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। এই জন্য এই রমাজান মাসের এত বেশি গুরুত্ব। আবার লাইলাতুল কাদরের এত কেন গুরুত্ব? এই জন্য গুরুত্ব যে এই রাত্রিতে কোরআনের নজুল, অবতরণের সূচনাটা এই রাত্রিতে হয়েছিল, তাই এই রাত্রিরও মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এরপরে দেখেন, গোটা বিশ্বের বুকে মক্কাতুল মুকাররমা, সৌদি আরব, তার মধ্যে মক্কাতুল মুকাররমা এত গুরুত্বপূর্ণ কেন? এই জন্য যে এই মক্কাতুল মুকাররমাকে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করার জায়গা হিসাবে বেছে নিয়েছিলেন। আল্লাহু আকবার। তাহলে দেখা যাচ্ছে এই কোরআনের সংস্পর্শ যেই পেয়েছে তার মূল্য আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তাই আমি বলে থাকি, তারই আলোকে এই কোরআনুল কারীম এমনই একটি গ্রন্থ, এই কোরআনের সাথে যারা সুসম্পর্ক রাখবে, সে যদি পৃথিবীতে জিরো হয় আল্লাহ তাকে হিরো বানিয়ে দেবেন। আর এই কোরআনের থেকে যারা সম্পর্ক বিচ্ছিন্ন করবে, কোরআনের সাথে সুসম্পর্ক রাখবে না, কোরআন কেন নাজিল হলো, কি জন্য নাজিল হলো, এই কোরআন মাজিদের সঙ্গে কি ব্যবহারটা আমাদের করা উচিত, কোরআন কি নিয়ে এলো, আমাদেরকে কি দিতে এসেছে, এটা যে বুঝবে না, সে যদি হিরো থাকে আল্লাহ তাকে জিরো বানিয়ে পৃথিবীবাসীকে দেখিয়ে দিবেন। তাই মহাগ্রন্থ আল কোরআন কি ও কেন, এই সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা যে প্রথম আয়াতটি আমি পাঠ করেছি, এখানে বলছেন তাহা, হরফে মুকাত্তাআত, এর অর্থ আল্লাহই ভালো জানে, প্রকাশ করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন। যদিও বিভিন্ন মুফাসসির বিভিন্ন মত প্রকাশ করেছেন, তবে সবশেষ কথা হচ্ছে এর অর্থ আল্লাহই ভালো জানেন। মা আনসালনা আলাইকাল কোরআনা লিতাশকা, হে রাসূল, এই কোরআন আপনার প্রতি আমি এই জন্য নাজিল করি নাই যে এই কোরআন নাজিল হওয়া সত্ত্বেও আপনি হতভাগ্য হয়ে থাকবেন, আপনি নির্যাতিত এবং নিষ্পেষিত হবেন, অত্যাচারের স্টিম রুলার আপনার উপর আর কোরআনের অনুসারীদের উপর চলবে, এই জন্য কোরআন আমি নাজিল করিনি। ভাগ্য বিনষ্ট করার কোরআন মাজিদ কারণ না, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হচ্ছে তাদের জন্য উপদেশ যারা এক আল্লাহ রবকে যারা ভয় করে। প্রথমে বললেন কি, কোরআন দুর্ভাগ্যের কোনো কারণ নয়, কোরআন থাকবে, এরপরে এই জাতি দুর্ভাগ্য হবে, হতভাগা হবে, নির্যাতিত নিষ্পেষিত হবে, অত্যাচারের স্টিম রোলার এদের উপর চলবে, এই জন্য কোরআন নাজিল হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন তার রাসূলকে, আপনি মারের পর মার খাবেন, লাঞ্ছনার পর লাঞ্ছনা, আপনি লাঞ্ছিত হবেন, এই জন্য কোরআন নাজিল করিনি। কোরআন হচ্ছে সৌভাগ্যের পরস্পরই, তাই তো কোরআনের স্পর্শ যার সাথেই হয়েছে, আমি শুরুতে বলেছি, তারই ভাগ্য বদলে গেছে। আপনি যদি কোরআনকে ধারণ করে থাকেন, আপনার ভাগ্য আল্লাহ বদলে দিবেন। যে সমাজ কোরআনকে ধারণ করবে, সে সমাজের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। যে পরিবারে কোরআন থাকবে, সেই পরিবারের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। যে দেশে কোরআন থাকবে, সেই দেশটা কোরআন, সেই দেশের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে হচ্ছে সৌভাগ্যের পরস্পরই, এর স্পর্শ যার সঙ্গে হবে সেই স্বর্ণে রূপান্তরিত হবে। এই কথাই এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং এর উপদেশ তারাই গ্রহণ করবে কেবলমাত্র শুধুমাত্র যারা পৃথিবীর বুকে আল্লাহকে ভয় করবে, রবকে ভয় করবে, তারই জন্য এই কোরআন উপদেশ। আর যে রবকে ভয় করবে না, আল্লাহকে ভয় করবে না, তাকওয়া থাকবে না, এদের কাছে কোরআন মাজিদের কোনো মূল্য নাই। তাই তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে,
পরকালেও ক্ষতিগ্রস্ত হবে। এরপরে বলছেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এরপরে কোরআন মাজিদের মহত্ব এবং মর্যাদা ব্যক্ত করতে গিয়ে আল্লাহ বলছেন যে তোমরা কি মনে করো এই মহাগ্রন্থ আল কোরআনকে, এটা কে নাজিল করেছে? কে নাজিল করেছে এটা তোমরা একবার দেখো তো। এটা কি সাধারণ কোনো মানুষ এটা তৈরি করেছে? না, এর নাজিল কর্তাকে বলছে তানজিলাম, এটা এমন সত্তার পক্ষ থেকে নাজিলকৃত যিনি আসমান, সর্বোচ্চ আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন। এরপরে বলা হচ্ছে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, যে তিনি রহমান, তিনি আরশে সমাসীন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা আস-সারা। আসমান জমিন এবং এর মধ্যে যাবতীয় বস্তু এবং এই এর নিচে যা রয়েছে সব কিছুর মালিক হচ্ছেন তিনি। এরপরে বলছেন ওয়াইন তাজহার বিল কাওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। তোমরা যদি গোপনেও কোনো কথা বলো, আল্লাহ এখানে কি বোঝাতে চাচ্ছেন যে কোরআন মাজিদ কোনো সাধারণ কোনো সত্তার পক্ষ থেকে নাজিল হয়নি, এমন সত্তার পক্ষ থেকে নাজিল হয়েছে যে আসমান জমিন এর মধ্যবর্তী যা আছে এবং মাটির নিচে যা আছে সবকিছু তিনি জানেন। এরপরে বলছে তোমরা যে গোপনে কোন কথা বলো এবং প্রকাশ্যে বলো, চাই করো না কেন, সেই মহান স্রষ্টা তারও জ্ঞান রাখেন। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারছেন সেই আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করেছেন। আমরা কত যে ভাগ্যবান, আমরা কত যে ভাগ্যশীল ব্যক্তি যে পৃথিবীর বুকে 114খানা সাহিফা এবং গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে আল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের ধারক বাহক হিসাবে আপনাকে আর আমাকে আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। আমাদের নবী শ্রেষ্ঠ নবী কেন? এই জন্য যে তার উপরে কোরআন মাজিদ নাজিল হয়েছে, অন্য কারো উপরে নাজিল হয়নি। তাহলে এই কোরআনের সাথে সম্পর্ক, কোরআনের সম্পৃক্ততা যার সাথেই তিনি শ্রেষ্ঠ হয়ে যাচ্ছেন। নবী শ্রেষ্ঠ হয়ে গেছেন কেন? কোরআন নাজিলের কারণে। তা আপনি কোরআন ধারণ করলে আপনি শ্রেষ্ঠ হবেন না? আমি যদি এই কোরআন ধারণ করি আমি শ্রেষ্ঠ হব না? অবশ্যই শ্রেষ্ঠ হব। আফসোস, দুর্ভাগ্য, এই কোরআনকে আমরা সেই অর্থে বুঝলাম না, কোরআনকে সেই মূল্যায়ন করলাম না। মাহিরুল কাদেরী পাকিস্তানের একজন কবি ছিলেন, উর্দু কবি। উনি লিখেছিলেন কোরআন কি ফরিয়াদ, যে কোরআনের আফসোস করেছে, কোরআন ফরিয়াদ করেছে। ফরিয়াদ আমরা কখন করি? যখন নিরুপায় হয়ে যায় তখন আল্লাহকে ডাকি। কোরআনের ডাক, ফরিয়াদ মানে কি? কোরআনের আফসোস গাথা কিছু কথা। মাহিরুল কাদেরী বলছেন তাকো মে সাজায়া জাতা হো, होठों पे लगाया जाता हो, ताकों में सजाया जाता हो, आंखों में लगाया जाता हो, ताबीज बनाया जाता हो, फिर धो धो के पिलाया जाता हो, जुज़दानो खरीरो रेशम के, फिर फूलों से तारे चांदी के, तकों में सजाया जाता हूँ, होठों पे लगाया जाता हो। जब कौलो कसम लेने के लिए तकरार की नौबत आती है, जब कौल कसम लेने के लिए तकरार की नौबत आती है, फिर जब मेरी जरूरत पड़ती है हाथों पे उठाया जाता हूँ, हाथों पे उठाया जाता हूँ,
फिर कसम दिलाया जाता हो, हर एक जलसे में पढ़ पढ़ के सुनाया जाता हो, एक बार हंसाया जाता हो, 100 बार रुलाया जाता हो। আরো আছে অনেক লম্বা, এতটুকুন বললাম যে কোরআন ফরিয়াদ করেছে, আমি কি জন্য পৃথিবীর বুকে এলাম, আর তোমরা আমার সাথে কি ব্যবহারটা করছো। আমাকে শুধু সবের আশায় পড়ো, আমাকে ধুয়ে ধুয়ে পানি খাও, তাবিজ বানাও, আমাকে জুজদান এমন ভাবে দামি দামি কাপড়ের জুজদান দিয়ে তোমরা আটকিয়ে রাখো, যখন প্রয়োজন আমাকে দিয়ে কসম কাটো, আমাকে শুধু পড়ে পড়ে তোমরা যথেষ্ট মনে করো, আমাকে একবার হাসাও তো 100 বার আমাকে তোমরা কাঁদাও। আল্লাহু আকবার। কোরআন কি এই জন্য নাজিল হয়েছিল যে এই কোরআন থাকবে এরপর আপনি মার খাবেন? না, এই জন্য নাজিল হয় নাই। মহাকবি আল্লামা ইকবাল আরেকটা কথা বলছেন, ও জামানে মে মুআজ্জাজাতে মুসলমান হোকর और तुम दलीलो खार हुए तारिके कुरान होकर। বলতে সেই জামানার মানুষেরা কোরআনকে লালন করে ধারণ করে তারা সম্মানিত হয়েছিলেন, আর আজকে পৃথিবীর বুকে তোমরা মার খাচ্ছে কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। আমরা কোরআনকে ভালোবাসি, কোরআনকে পড়তেও ভালোবাসি, কিন্তু কোরআনের কথা যদি বলি তখন আর আমরা ভালোবাসি। যদি বলি যে কোরআনের অর্থটা বুঝতে হবে, আল্লাহ কেন নাজিল করেছেন কোরআনকে, আল্লাহ কেন নাজিল করেছেন কোরআনকে। কোরআনের উপর সবচেয়ে বেশি জুলুম হচ্ছে আজকে। সম্মানিত উপস্থিতি, দেখুন আপনি জানেন না এমন এক কোন ভাষাতে চিঠি আসছে রাত্রিবেলায়, আপনার ছেলে বাইরে আছে, বাইরে থেকে এমন একটা চিঠি পাঠিয়েছে যে ভাষাটা আপনি জানেন না, আপনার ছেলে চিঠি পাঠিয়েছে, এই রাত্রে চিঠির ভাষা জানেন না, আপনি একটু ঘুম হবে? ঘুম হবে না। এই ভাষা যে জানে তার কাছে দৌড় দিয়ে যাবেন যে আমার ছেলেটাই কয়েক বছর বিদেশে, এই ভাষাতে চিঠি লিখেছে, কি বলেছে একটু পড়েন তো। ব্যস্ত হয়ে যাবেন, ব্যাকুল হয়ে যাবেন, অস্থির হয়ে যাবেন যে এই অজানা ভাষার চিঠিটাতে কি লিখেছে। আপনাকে প্রেসক্রিপশন দেয় ডাক্তার, কেন এটাকে সুতাতে বেঁধে গলায় ঝুলিয়ে রাখার জন্য, অসুখ ভালো হয়ে যাবে না, নাকি এটাকে ওই প্রেসক্রিপশন থেকে আপনি পানিতে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে খাবেন, অসুখ ভালো হয়ে যাবে না। এর প্রেসক্রিপশনের বিধান অনুযায়ী আপনি ওষুধ সেবন করবেন, তারপরে অসুখ ভালো হবে। যে কোরআন আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, তার সাথে আমরা সেই ব্যবহার করছি, শুধু চুবিয়ে চুবিয়ে পানি খাই, কোরআনের দোয়া করে পানি পড়া দিই আর ফুঁক দিই, আর কি এমন এক চিঠি যে চিঠির মধ্যে রব বলে দিলেন, হে বান্দারা, এই চিঠি যদি তোমরা তোমার জীবনে অ্যাপ্লাই করতে পারো তাহলে দুনিয়ার শান্তি, কবরের শান্তি, পরকালের শান্তি, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবে। এর সাথেও আমরা ওই একই ব্যবহার করি, তাই না? আমরা আমাদের মধ্যে কোনো অস্থিরতা নাই যে এই ভাষাটা আমাদের জানা দরকার। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা কোরআনকে ভালোবাসতে শিখি। আপনি কোরআন দেখেন, যেখানে ছেড়ে দিবেন সেখানে অশান্তি, আর যেখানে আপনি কোরআন মাজিদকে ধরে রাখবেন আপনার শান্তি। আপনার ব্যক্তি জীবনে, আপনার ব্যক্তি জীবন থেকে কোরআনকে আউট করে দেন, দেখেন আপনার শান্তি থাকবে না, আপনার শান্তি থাকবে না, অশান্তির মধ্যে আপনি জ্বলবেন। টাকা পয়সা ধন দৌলত দিয়ে শান্তি হয় না। আপনার পরিবার থেকে যদি কোরআনকে বাইর করে দেন, দূর করে দেন, এখনকার পরিবারগুলো তো এখন কোরআন শূন্য হয়ে গেছে। আগে সকালে ফজরের পরে প্রত্যেক বাড়ি থেকে কোরআনের আওয়াজ শোনা যেত, এখন আর কোরআনের আওয়াজ শোনা যায় না। এখন কি টিভির আওয়াজ শোনা যায়, এখন টিভিরও নাই, মোবাইলের আওয়াজ শোনা যায়, তাই না? এই মোবাইলের আওয়াজ শোনা যায়। ব্যস্ত থাকি আমরা, ঘন্টার পর ঘন্টা এই মোবাইলের সময় কাটিয়ে দিই, ফেসবুকে সময় কাটিয়ে দিই। আল্লাহু আকবার। কোরআনকে আমাদের জীবন থেকে ছেড়ে দিয়েছি, তাই তো আমাদের জীবনটা দুর্বিষহ হয়ে গেছে। কোরআন আমাদের সমাজে নাই, কোরআন আমাদের দেশে নাই, তাই তো আমাদের সমাজে অশ্লীলতায় ভরে গেছে। অশ্লীলতা, এটা নিয়ে অনেক আলোচনা করেছি। এই অশ্লীলতাকে কে পছন্দ করে বলেন তো? কেউ পছন্দ করবে? একজন খারাপ বাবাও তা সে ভালো চাইবে না যে আমার ছেলেটা অশ্লীলতায় জড়িয়ে পড়ুক, অন্তত আমার ছেলেটা
আমি তো খারাপ হয়ে গেছি তো গেছি, আমি তো অন্যায় পথে চলে গেছি, আমি আর ফিরতে পারছি না। আল্লাহ যেন আমার ছেলেটাকে আল্লাহ আমার পথে না নেয়, আমার ছেলেটা যেন একটু ভালো হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কোরআনকে সমাজ থেকে দূর করলে, কোরআন আবার ফিরিয়ে নিয়ে আসেন, তাহলে সমাজে আর অশ্লীলতা থাকবে না। কোরআনকে ফিরিয়ে নেওয়ার অর্থ কি শুধু কোরআন পড়বেন আর খতম দিবেন আর মানে বক্সিয়ে দিবেন এই জন্য না। কোরআন পড়বেন, বুঝবেন, সেই অনুযায়ী আমল করতে হবে, তাহলে আপনার জীবনটা পরিবর্তন হবে, আপনার পরিবারটা পরিবর্তন হবে, আপনার সমাজটা পরিবর্তন হবে। মাহবুবে আল্লাহ ইকবাল কি বললেন যে আজকে তোমরা লাঞ্ছিত অপমানিত হচ্ছ শুধুমাত্র এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। এই কোরআন এমনই একটি কিতাব, এর মধ্যে নাই এমন কিছু নাই। কোরআন মাজিদের সর্বশেষ যে আয়াতটা আল্লাহ নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ মানে কি? কোন কিছুর অভাব আছে তার মধ্যে? না, পূর্ণ। আপনি যা চাইবেন তাই তার মধ্যে পাবেন। আপনার জীবনে এমন কোন সমস্যা নেই যার সমাধান সেখানে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন যে ওয়া আনজালনা আলাইকাল কুরআন তিবিয়ানান লিকুল্লি শাই। আমি কোরআন নাযিল করেছি, এর মধ্যে কি রয়েছে? তিবিয়ানান লিকুল্লি শাই। আমি কোরআন নাযিল করেছি তোমার উপরে তিবিয়ানান লিকুল্লি শাই, বলছে প্রত্যেক জিনিসের বর্ণনা এর মধ্যে আছে। কে বলছেন? এটা আল্লাহ বলছেন। আপনি খালি মনে করছেন যে নামাজ, রোজা, হজ, যাকাত এর কথাই কোরআনে আছে? না, আল্লাহ নিজে বলছে যে এমন কোন কথা নাই যে কোরআন মাজিদে নাই। এটাকে আপনি কি মানেন না? এটাকে আপনি বিশ্বাস করেন না? যদি বিশ্বাস না করেন তাহলে তো কোরআনের উপরই তো বিশ্বাস, ঈমানটাই তো থাকবে না আপনার আর আমার। এই কথার উপরও আপনাকে বিশ্বাস করতে হবে। এমন কোনো কিছু নাই। দেখেন কোরআন মাজিদের মধ্যে যদি আমরা খেয়াল করি 114 সূরাগুলা কত রকমের যে সূরা রয়েছে। এর মধ্যে দিনের সূরা রয়েছে, এর মধ্যে সময়ের সূরা রয়েছে, এর মধ্যে রাত্রির সময় রয়েছে, এর মধ্যে সকাল বেলার সূরা রয়েছে, এর মধ্যে ঘোড়ার সূরা রয়েছে, এর মধ্যে মাকড়সার সূরা রয়েছে, এর মধ্যে পিঁপড়ার সূরা রয়েছে, এর মধ্যে আগুনের ধোঁয়ার সূরা রয়েছে, এর মধ্যে লোহার সূরা রয়েছে। বলেছে ফি বাসুন শাদীদুন ওয়া আনজালনাল হাদীদা ফিহি বাসুন শাদীদুন। আমি লৌহ নাযিল করলাম, এর মধ্যে মারাত্মক ক্ষমতা রয়েছে। দেখেন লোহা দিয়ে এত বম তৈরি হয়, ক্ষেপণাস্ত্র তৈরি হয়, উড়োজাহাজ, এরোপ্লেন তৈরি হয়। ঘন্টাতে 1000 কিলোমিটার দূরে গতিতে চলে এই প্লেন। কত কি হয় এর মধ্যে আল্লাহ বলে দিয়েছেন শক্তি। হাইরে মুসলমান, এর মধ্যে মহাশক্তি নিয়ত রয়েছে, সেদিকে তুমি ঢুকলে না। বিজাতিরা এই কোরআনের মহাশক্তিতে আজকে গোটা পৃথিবী শাসন করছে কোরআন থেকে গবেষণা করে। আর আজকে আমরা শুনলাম কি করলাম। এর মধ্যে পরকালের সূরা রয়েছে, এর মধ্যে অ্যাসেম্বলির সূরা রয়েছে। এই যে ক্যাবিনেটে যে বসে, এই অ্যাসেম্বলির সূরা রয়েছে। আল্লাহু আকবার। এমন কোন জিনিস নাই যে এই কোরআন মাজিদের মধ্যে আপনি পাবেন না। এর মধ্যে অশ্লীলতা কিভাবে দূর হবে তার বর্ণনা রয়েছে। এর মধ্যে নারী জাতির বর্ণনা রয়েছে। নারী জাতির বর্ণনা 6টি সূরার মধ্যে, অনেক সূরার মধ্যে আছে, তার মধ্যে 6টি সূরা হচ্ছে শ্রেষ্ঠ। সূরাতুন নিসা, সূরাতুন নূর, সূরাতুল মারিয়াম, এইভাবে আরো 6টা সূরা রয়েছে টোটাল। এই নারী জাতির ব্যাপারে এতগুলা সূরা রয়েছে। সূরা তাহরিম, নারী জাতির ব্যাপারে সূরা রয়েছে। আপনি কি ব্যাপারে জানতে চান, খালি প্রশ্ন করেন কোরআন মাজিদকে, তার উত্তর আপনি পেয়ে যাবেন। জিহাদের কথা আছে, তাই না? সন্ত্রাস এক জিনিস আর জিহাদ এক জিনিস। জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে, এটা উম্মতের উপর ফরজ, কিন্তু সন্ত্রাস এটা হলো হারাম।
একটা ছুরি, তাই না? একটা ছুরি। এই ছুরি দিয়ে ডাক্তার অপারেশন করে রুগী ভালো করছে। এটা কি খারাপ কাজ না ভালো কাজ? একজন মৃত মানুষকে আল্লাহর নির্দেশে, আল্লাহর হুকুমে সে সুস্থ করে চলছে অসুস্থ মানুষকে অপারেশনে। ও কাটতেছে, আর ছিনতাইকারী ওই ছুরিটা আপনার পেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এটা কি সন্ত্রাস? তো এই জিহাদ কিয়ামত পর্যন্ত আপনার উপর খরচ, এই কথাটা কোরআনে বলা হয়েছে। যখন ইসলামী শাসক আপনাকে আহ্বান করবে, আপনি যুদ্ধে জড়িয়ে পড়তে আপনি বাধ্য। এবং এই মৃত্যুকে সর্বশ্রেষ্ঠ মৃত্যু বলা হয়েছে। কয়েকটা জুমা আগে আমি বলেছিলাম শাহাদাতের মর্যাদা, শহীদের মৃত্যুর মর্যাদা নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? শুধু তাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছে, ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম, আধুনিক অস্ত্র তৈরি করা আয়াত এটা। আচ্ছা বলেন তো, রাসূলের যুগে তরবারি নিয়ে যেটা আপনি সুন্নাত পালন করেন, আপনি যুদ্ধে জয়লাভ করতে পারবেন? ঢাল তরবারি নিয়ে যুদ্ধ করলে হবে? আপনাকে এলেন গিয়ার স্ট্যান্ড দ্বারা আর মেশিন মধ্যে সব শেষ করে দিবে, একবারে শেষ। আপনাকে ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র মারতে হবে। তাই বলা হচ্ছে আধুনিক অস্ত্র তোমাদের তৈরি করতে হবে মুসলিম জাতি। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। শুধু তাই নয়, বলছে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ময়দানে, যেহেতু রাসূলের যুগের যুদ্ধের কথা বলা হচ্ছে, বলছে যখন কাফের মুশরিকদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়বে, মুশরিকদের কোন জায়গাতে তরবারির আঘাত করবে সে কথাটা কোরআনে বলে দেওয়া হয়েছে। বলছে যে প্রত্যেক কাফের এবং মুশরিকের গলা দেখে দেখে তরবারির আঘাত করাকে শেষ করে দাও, এবং প্রত্যেক জোরে জোরে মেরে তাকে অকেজ করে দাও। পায়ের জোরে মারো, হাতের জোরে মারো, জোড়ায় জোড়ায় মেরে তাকে অকেজ করে দাও। এরপরে বলছে তুমি যুদ্ধে নামবে, অস্ত্রের বলে জয়লাভ করবে না, তা হবে না। যখন তুমি ইমানি বলে বলিয়ান হবে, তখন তুমি যুদ্ধে জয়লাভ করবা। তার আগে যুদ্ধে জয়লাভ করতে পারবা না। সংখ্যা দিয়ে তুমি যুদ্ধে জয়লাভ করতে পারবে না। তোমরা চিন্তিত হও না, তোমরা হতাশাগ্রস্ত হও না, জয়ী তোমরা হবেই যদি ইমানদার হও। ইমানের শক্তি যদি আপনার থাকে, তাহলে আল্লাহ বলছেন ওয়াকাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। তোমরা ছোট ছোট দল বিরাট বিরাট বাহিনীকে পরাজিত করবে আল্লাহর হুকুমে। সব কথা বলে দিয়েছে। ইয়াকুম ইসরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। আল্লাহ বলছেন তোমরা যদি 20 জন হও, তাহলে 200 জনকে পরাজিত করবে। তাহলে কয় গুণ? 10 গুণ, তাই না? তাহলে একজন মুসলমান 10 জন কাফের বেঈমানকে পরাজিত করতে পারে। এই কথাগুলা বলছি যে কিসের কথা? আমরা বলি যে কোরআনটা খালি পড়বো আর নেকি কামাই করবো আর জান্নাতে চলে যাব, আর মরা বাপ মার নামে কোরআন করে বক্সে দিব, ও ডাইরেক্ট লাভ মেরে ভেঙে বলছেন জান্নাতে চলে যাবে। এই জন্য কোরআন নাজিল হয়েছে। কোরআনে নাই এমন কোন কিছু নাই পৃথিবীর বুকে, সব কথাই বলা হয়েছে। আমি তো একটা সাইড নিয়ে আপনাকে উদাহরণ দিলাম, তাই না? সব সাইডে এরকম। কিভাবে আপনি দুনিয়াতে জীবন যাপন করবেন, বাবা মার কি সম্মান দিবেন, আপনি ব্যবসা কিভাবে করবেন, এটা দুনিয়াবি কাজ না? দুনিয়াবি কাজ বলে কোরআনে বলা নাই না? প্রত্যেকটা কাজই বলা হয়েছে কোরআনে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কিভাবে ব্যবসা করলে তা হালাল হবে আর কিভাবে সেটা হারাম হয়ে যাবে সেটাও বলা হয়েছে। এবং এই কামাই থেকে আপনি কি পরিমাণে খরচ করবেন আর দান করবেন, দান করলে তার কি ফজিলত, কত গুণ ফজিলত আল্লাহ দিবেন সে কথা বলে দেওয়া হয়েছে। যত রকমের অন্যায় দুর্নীতি সব কথা কোরআন মাজিদে বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাই আমি যে কথাটি আজকে আপনাদের সামনে বলতে চাই, আসুন আমার কাছে একটা প্রশ্ন আসছে যে আমরা বর্তমান পরিস্থিতিতে কি করব। হ্যাঁ, এই কথা কোরআনে বলা হয়েছে। আপনি কোনো দল করেন না, আমি কোনো দল করি না, আমরা রাজনীতির সাথে জড়িত না, বিশেষ করে আমি ব্যক্তিগত সাপ, এটা আপনাদেরকে আমি বললাম। কিন্তু কোরআনের কাছে যখন জিজ্ঞেস করবেন যে আমাদের যে এই বর্তমান পরিবেশ, গণতন্ত্রের ভোট, অনেক কিছু প্রশ্ন হালাল হারাম, এদিকে আমি আজকে যাচ্ছি না, এটারও কোরআন ভিত্তিক আছে। আপনাকে শুধু এতটুকুন বলি যে এই পরিস্থিতি আমি যতই বলি যে এই গণতন্ত্র চলবে না, আমরা কি আপনি শুনবেন না আমি শুনবো, সবাই তো যার যার জায়গাতে আমরা কাজ করেই আসবো, তাই না? তাকে আপনি মুসলমান কাকে সমর্থন করবেন? আল্লাহ আয়াত নাযিল করেছেন সূরা হজের 41 নম্বর আয়াত,
বলে দিয়েছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যখন তোমাদের সমাজে প্রতিষ্ঠা দিব, সমাজে ক্ষমতা দিব, রাষ্ট্র ক্ষমতা দিব, তাদেরকে আপনি সহযোগিতা করবেন। রাজনীতি মানে সমাজ চালার নীতিকে রাজনীতি বলে, দেশ চালার নীতিকে রাজনীতি বলে। রাজনীতি কোরআনে নাই, প্রত্যেকটা পৃষ্ঠাতে পৃষ্ঠাতে আছে কিভাবে আপনি সমাজ চালাবেন। এখানে বলা হচ্ছে যে ওই যারা দায়িত্বে যাবে তাদের 4টা গুণ থাকলে তুমি তাকে সমর্থন করো। ভোট মানে কি? আপনার মতামত প্রকাশ করা, এটাই তো। আপনি কাকে মতামত প্রকাশ করবে? যে মদ খায়, যে নামাজ পড়ে না, যে বেনামাজি, যার মধ্যে তাকওয়া নাই, এমন ব্যক্তির মধ্যে যার মধ্যে দুর্নীতিতে ভরা, একে যদি আপনি সমর্থন করেন, আপনার সমাজ কি দুর্নীতি মুক্ত হবে না? যার মধ্যে আপনি দুর্নীতি পাবেন না তাকেই আপনি সমর্থন করবেন, সে যে দলের হোক। আমি কোন দলের নাম করে বলতেছি না, সে যে দলেরই হোক, সে যদি বলে আমি ন্যায় ভিত্তিক সমাজ চালাবো, আপনার করণীয় কি? তাকে আপনি তো আল্লাহর 4টা গুণের কথা বলেছেন, অনেক গুণের মধ্যে মৌলিক 4টা। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, আপনার সমর্থন তার পক্ষেই হতে হবে, অর্থাৎ মুমিনের সমর্থন তার পক্ষেই হতে হবে। আল্লাযীনা ইন মাক্কান্না ফিল আরদ, যাকে আমি ক্ষমতা দিব, আকামুস সালাত, প্রথম কাজ নামাজ প্রতিষ্ঠিত করবে। কারণ নামাজ এমনই একটি ইবাদত, নামাজ নাই তো তার ঈমানই নেই, সে আর মুসলমান থাকতে পারবে না। তাই তার ঈমানকে মজবুত করতে হবে। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউস যাকাত, যাকাত প্রদান করবে। কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আজকে পুঁজিবাদী এই ব্যবস্থাপনাতে এক দল হয় অনেক ধনী আর আরেক দল গরিব। ইসলাম বলছে না, এটা হবে না। হযরত ওমরের যুগে যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন? যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করার কারণে সমাজ থেকে দরিদ্রতা একবারে বিদূরিত হয়ে গেছে। কুকুর দেখলে যেমন শিয়াল দৌড় করে, ঠিক যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে ওই অসচ্ছলতা দৌড় পারে, আর থাকে না সমাজে। তাহলে দুইটা, ও আমারু বিল মারুফ, ভালো কাজের যে নিষেধ। ভালো কাজ, ভালো কাজ কাকে বলে? সালাত আদায় করা, যাকাত দেওয়া, পরোপকার করা, একজন নারী নির্যাতিত হচ্ছে তার সহযোগিতা এগিয়ে যাওয়া। একজন মুমিন, একজন যুবক, তার মধ্যে যখন ঈমান তৈরি হয়ে যাবে, ইসলাম তৈরি হয়ে যাবে, তার মধ্যে যখন কোরআনকে লালন করবে, তখন আর সমাজে আপনি ইভটিজিং পাবেন না, সমাজে নারী নির্যাতন পাবেন না, নারীকে উত্তপ্ত করা পাবেন না। এক এক যুবক এই নারীদের সতীত্ব রক্ষা করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিবে। কখন? যখন ওই যুবক কোরআনের রঙে নিজেকে রাঙিয়ে তুলবে, কোরআনকে যখন সে ধারণ করবে, অর্থাৎ মুত্তাকি হবে, তাকওয়াবান হবে, তখন সে একজন নারীর প্রতি অত্যাচার জুলুম করা তো দূরে থাক, ওই নারীর সতীত্বকে রক্ষা করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিবে, এবং এই বিলিয়ে দেওয়ার কারণে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। আল্লাহু আকবার। তাহলে আমারু বিল মারুফ, ভালো কাজ কাকে বলে আপনারা জানেন? ওয়ানাহা আনিল মুনকার, আর খারাপ কাজ থেকে যে নিষেধ করবে। খারাপ কাজ কি? খারাপ কাজ কাকে বলে? চাঁদাবাজি। এটা কি ভালো কাজ? এক বাক্যে দুনিয়ার সবাই বলবে চাঁদাবাজ খারাপ কাজ। টেন্ডারবাজি, দুর্নীতি, ঘুষ, সুদ, তারপরে অশ্লীলতা, এগুলা কি? এগুলো সবই খারাপ। যে ব্যক্তি দায়িত্ব পেয়ে এগুলা থেকে মানুষকে নিষেধ করবে, সমাজকে রক্ষা করবে, আর কিচ্ছু দেখার দরকার না, চোখ বন্ধ করে তাকে আপনি সমর্থন দেন, সে সমাজে আসলে ভালো কিছু করবে, আশা করা যায়। আমারু বিল মারুফ নাহি আনিল মুনকার, সমাজ থেকে, সমাজের মধ্যে সমস্ত ভালো কাজ প্রতিষ্ঠিত করবে, আর খারাপ কাজ থেকে নিষেধ করবে, খারাপ কাজ বন্ধ করে দিবে। সমাজটা হয়ে যাবে সোনার সমাজ, বাংলাদেশটা হয়ে যাবে সোনার বাংলাদেশ। আমি বলেছিলাম যে স্বর্ণময়ী মানুষ দিয়ে বাংলাদেশ সোনার বাংলা হবে না, যে স্বর্ণ লোভ যার মধ্যে থাকবে না, এমন ব্যক্তিকে দিয়ে বাংলাদেশ বললে সে বাংলাদেশ হবে সোনার বাংলা। পৃথিবীর বুকে আল্লাহর কসম করে বলছে, আমাদের মতো দেশ, এত সুন্দর দেশ পৃথিবী খুঁজে কোন কোন দেশ আছে এত ঠান্ডা। এই যে আমেরিকাতে, আমেরিকা খুব বড় রাষ্ট্র, তাই না? দেখে এখন কত ঠান্ডা। আমার একটা ছোট বোন থাকে, মাঝে মাঝে কথা হয়, তো মাইনাস চলে ওখানে, -11, 12, 17, 18 পর্যন্ত মাইনাসে চলে যায়। এখনো মাইনাস চলছে, এখনো প্লাস হয়নি। আল্লাহু আকবার। আমাদের এখানে অতিরিক্ত ঠান্ডাও নাই, আবার অতিরিক্ত গরমও নাই। আপনি বৃষ্টিও পাবেন, আবার একটু পরে রোদও পাবেন। সোনার দেশ। এই সোনার দেশটাকে আপনাকে আমাকে ভালোবাসতে হবে, এবং এই দেশকে যারা ভালোবাসবে তাদেরকে আপনাদের
সমর্থন থাকতে হবে। আমরা সবাই শান্তিতে থাকতে চাই। আমি চাই, আমার পরিবার চাই, আমার সন্তানেরা যেন বিপথে না চলে যায়। আজকে কেন আমার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন কেন হবে? কেন হবে? 90% মুসলমান যেখানে, এটা হতে পারে? এটা আকাশ কুসুম কল্পনা, এটা হতে পারে না। তাই আসুন, আর বেশি কথা বলার কোনো সুযোগ নাই। আপনারা সচেতন মানুষ, আপনাদের সামনে আজকে এই দুটি কথা এই জন্য বললাম যে আপনার সমর্থনে যদি একজন যারা অন্যায়কে প্রশ্রয় দেয় ব্যক্তি চলে যায়, সে জীবনে যত অন্যায় করবে, দুর্নীতি করবে, আপনার ভোট দেওয়ার কারণে, সমর্থন করার কারণে তার একটা পাপ আপনার আমলনামায় লেখা পড়বে। ওই যে কাবিল হত্যা করেছিল হাবিলকে, সই হাদিস আছে যে প্রত্যেক হত্যাকারীর একটা অংশ কাবিলের আমলনামায় লেখা হবে। লিআন্নাহু সান্না আল্লাহ সুন্নাহ, বলছে যে সে এই সুন্নাতের নিয়মটাকে, হত্যার নিয়মটাকে চালু করে দিয়েছিল। এই জন্য কিয়ামত পর্যন্ত যত হত্যাকারী সবার পাপের একটা অংশ কাবিলের আমলনামায় যাবে। আপনার সমর্থন পেয়ে যদি এরকম চাঁদাবাজ, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, স্বৈরাচার, এরকম যারা আমারু বিল মারুফ নাহি আনিল মুনকার করে না, বরং যত রকমের অশ্লীলতা, অন্যায় দেশটাকে ভরে দিবে, এদের পাপের একটা অংশ যদি আপনি নিতে চান, আপনার ব্যাপার। আর যদি বলেন না, এই পাপের অংশ দিয়ে আমি জাহান্নামে যেতে চাই না, সিদ্ধান্ত চিন্তা আপনি করবেন। আমার না, আপনার চিন্তা আপনার কবরে আপনি যাবেন। আমার দায়িত্ব শুধু একটু গাইডলাইন করা, আমার দায়িত্ব শুধু একটু গাইডলাইন করা। কোথায় গেলে আপনি দুনিয়াতে, পরিবারের, ব্যক্তি জীবনে, সামাজিক, দেশে একটু শান্তিতে থাকবেন। কবর, আমার তো লক্ষ্য শুধু দুনিয়া না, আমার লক্ষ্য কিন্তু পরকালও। আমাদের পরকাল ঠিক রেখে দুনিয়াদারি করতে হবে, পরকাল নষ্ট করে নয়। কারণ দুনিয়াটা সামান্য, পরকাল অনন্তকাল। অতএব সম্মানিত উপস্থিতি, আর আজকের মতো কথা নয়, এই কথা বলে আজ শেষ করছি। আগামী জুমাতে ইনশাআল্লাহ রমাদানের বিস্তর এবং কি যেন রমজান আগমন উপলক্ষে প্রস্তুতি, কি কি প্রস্তুতি আমাদের গ্রহণ করা উচিত, আর আমরা কি ধরনের প্রস্তুতি গ্রহণ করি, একটা বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মসজিদ কমিটির সম্মানিত উপদেষ্টা আলহাজ আব্দুল সাত্তার মন্টু ভাই, তার মেয়ে গুরুতর অসুস্থ, একবার অপারেশন হয়েছে, আবার অপারেশন করতে হচ্ছে, বোধহয় হবে, এরকম একটা অবস্থাতে আছে। আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মেয়েকে যেন আল্লাহ শিফা দান করেন। মসজিদের অন্যতম সহসভাপতি আলহাজ আফতাবউদ্দিন সাহেবের ছেলে ইয়ারউদ্দিন মোহাম্মদ পিন্টু ব্রেন স্ট্রোক করে বাসায় চিকিৎসাধীন, সকলের নিকট দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে যেন শেফা দান করেন। 128-2 মাজেদ সর্দার রোডের বাসিন্দা জনাব মোহাম্মদ নুরুল ইসলাম ও তার স্ত্রী কিডনি জনিত অসুখে ভুগছেন, দুজনই একসঙ্গে। আল্লাহু আকবার। আল্লাহ যেন শেফা দান করে না, তাদের শারীরিক সুস্থতার জন্য দোয়ার দরখাস্ত রইল, দোয়া চেয়েছেন। এছাড়া যারা বাড়িতে, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, দেশে এবং দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছেন, তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন শেফা দান করেন, আমাদের সকলকে যেন আল্লাহ শেফা দান করেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে প্রতি জুমার নাই, যেহেতু জানে যে পেয়ালা মসজিদে গেলে আমাদের আশা অনেকটাই পূরণ হয়, আপনারা মন খুলে দান করেন, তাই অনেকেই আসছেন। বিশেষ করে খুলনা থেকে আমাদেরই এক এলাকা মসজিদ তৈরি করতে হিমশিম খাচ্ছে, বাইরে দাঁড়াবে, আপনারা একটু সহযোগিতা করবেন পরকালের জন্য, কল্যাণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সহযোগিতাগুলোকে কবুল করে নেন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وجل وتم وعدم أكبر قوموا للصلاة أيها الناس